আমি সির বলবো। সমাগত সুধীবৃন্দ, কাইয়ুম চৌধুরী, আমি তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমিনুল
এই আমিনুল, কি কর? পটটা আছে না? আপনাদের সবাইকে ধন্যবাদ। ঋতুরাজ বসন্তের দক্ষিণ সমীরণ, বৃক্ষরাজির শাখায় নতুন পল্লব সহ নানা ফুলের সমারোহ। এ শুভক্ষণে ওয়াহিদুল হকের পিতৃভূমি ভাওয়াল মনোহরিয়া কেরানীগঞ্জ তথা দেশমাতৃকার কৃতি সন্তান, বিশিষ্ট সাংবাদিক, সঙ্গীত গুরু, রবীন্দ্রসঙ্গীত বিশেষজ্ঞ, স্বনামধন্য কলামিস্ট, সাংস্কৃতিক সংগঠক, অসাম্প্রদায়িক মানবতাবাদী, ছায়ানটের প্রতিষ্ঠাতা, বহুমুখী প্রতিভার অধিকারী, মানবপ্রেমী প্রয়াত ওয়াহিদুল হক স্মরণে দিনব্যাপী অনুষ্ঠানমালার প্রথম পর্বের এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, প্রখ্যাত শিক্ষাবিদ ও প্রাক্তন ভাইস চ্যান্সেলর অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, অতিথি হিসাবে আমাদের মাঝে আগত দেশবরেণ্য ব্যক্তিত্ব, আলোচকবৃন্দ, সম্মানিত সভাপতি, প্রয়াত ওয়াহিদুল হকের অনুরাগী ভক্তবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক ও অভিভাবকবৃন্দ, বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওয়াহিদুল হক স্মরণ সভা উদযাপন কমিটি কেরানীগঞ্জের পক্ষ থেকে সকলকে জানাই উষ্ণ অভিনন্দন ও শ্রদ্ধা। শত কর্মব্যস্ততার মাঝে সম্মানিত প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ ঢাকা থেকে বেশ কিছুটা পথ অতিক্রম করে এসে আমাদের এই ক্ষুদ্র প্রয়াসকে যেভাবে সমৃদ্ধ করলেন, তার জন্য আমরা এলাকার সাধারণ মানুষ অত্যন্ত আনন্দ ও গৌরবান্বিত বোধ করছি। ভাওয়াল মনোহরিয়া তথা কেরানীগঞ্জের আপামর জনগণের পক্ষ হতে আপনাদের জানাই গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা। গত 27শে জানুয়ারি শনিবার বিকাল 5টায় আমাদের সকলের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব, কেরানীগঞ্জের কৃতি সন্তান, আমাদের প্রিয় ওয়াহিদ ভাই আমাদের মাঝ হতে চিরবিদায় নিয়েছেন। তার এই মহাপ্রয়াণে আমরা কেরানীগঞ্জের সাধারণ মানুষ তথা সারা দেশব্যাপী গভীরভাবে ব্যথিত, মর্মাহত। শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক অঙ্গন ও এপার বাংলা ওপার বাংলা সহ সর্বত্র বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তার বর্ণাঢ্য কর্মময় জীবনের উপর ব্যাপক আলোচনা চলছে, তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে। আমাদের আজকে আয়োজন তারই ধারাবাহিকতার এক ক্ষুদ্র প্রয়াস। আমাদের সৌভাগ্য যে দেশের স্বনামধন্য ব্যক্তিবর্গ, গুণীজন, যারা শ্রদ্ধা ওয়াহিদ ভাইয়ের অত্যন্ত কাছের মানুষ, যারা অনেকেই তার চলার পথের পথযাত্রী, সহযোদ্ধা, তারা অনেকেই আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন। আমরা কেরানীগঞ্জবাসী আজ তাদের কাছ থেকে শ্রদ্ধা ওয়াহিদ ভাইয়ের কর্মময় জীবন সম্পর্কে বিস্তারিতভাবে শুনব, জানব, তাদের অভিজ্ঞতা থেকে আগামী দিনের দিক নির্দেশনা পাব। আমরা যারা এলাকার সাধারণ মানুষ, আমরা এই শেষ মুহূর্তটির উপর একটি কবিতা রেখে যেতে চাই। আর কোনো কথার ভার সইবে না। হতভাগা নিবারণ চক্রবর্তীটা যেদিন ধরা পড়েছে, সেই দিন মরেছে অতি শৌখিন জলচর মাছের মতো। তাই উপায় না দেখে তোমারই কবির ওপর ভার দিলুম আমার শেষ কথাটা তোমাকে জানাবার জন্যে। তব অন্তর্ধান পটে হেরি তব রূপ চিরন্তন, অন্তরে অলক্ষ্য লোকে তোমার অন্তিম আগমন। লোভিয়াছি চির স্পর্শ মনে, আমার শূন্যতা তুমি পূর্ণ করে গিয়েছ আপনি।
জীবন আধার হলো সেই ক্ষণে পাইনু সন্ধান, সন্ধ্যার দেউল দীপ চিত্তের মন্দিরে তবদান। বিচ্ছেদের হোমবন্ধি হতে পূজা মূর্তি ধরিতেন, দেখা দিল দুঃখের আলোতে। তারপরেও আরো কিছু কাল গেল। সেদিন কেতকী গেছে তার বোনের মেয়ের অন্নপ্রাশনে, অমিত গেল না। আরামকে দাঁড়ায় বসে সামনের চৌকিতে পা দুটো তুলে দিয়ে উইলিয়াম জেমসের পত্রাবলী পড়ছে। এমন সময় জ্যোতিশঙ্কর লাবণ্যর লেখা এক চিঠি তার হাতে দিলে। চিঠির এক পাতে শোভনলালের সঙ্গে লাবণ্যর বিবাহের খবর। বিবাহ হবে 6 মাস পরে, জ্যৈষ্ঠ মাসে, রামগড় পর্বতের শিখরে। অপর পাতে কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও। জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়াইয়ে ধরিল মোরে, ফেলি তার জাল। তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায়। রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম, ফিরিবার পথ নাহি। কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ। সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সেই তোমার প্রাণের প্রান্তে। বিস্মৃতি প্রদোষে হয়তো দেবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নামহারা স্বপ্নের মূর্তি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়, সে আমার প্রেম। তাই আমি রাখিয়া এলেন অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশ্যে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়। হে বন্ধু, বিদায়। তোমার হয়নি কোনো ক্ষতি, মর্তের মৃত্তিকা মোর, তাই দিয়ে অমৃত মরতি যদি সৃষ্টি করে থাকো। তাহারই আরতি হোক তব সন্ধ্যা বেলা, পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে। তৃষার্ত আবেগে বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোন ফুল নৈবেদ্যের থালে। তোমার মানস ভোজে সযত্নে সাজালে যে ভাব রসেরই পাত্র বাণীর তৃষায়, তার সাথে দেব না মিশাই জামর ধুলির ধন, জামর চক্ষে রহিবে দায়। হে বন্ধু, বিদায়। মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যের করিব পূর্ণ এই ব্রত বহিব সদায়। উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে, সেই ধন্য করিবে আমাকে। শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি যে পারে সাজাতে, অর্ঘ্য থালা কৃষ্ণপক্ষ রাতে যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায়। ভালো মন্দ মিলাই সকলে এবার পূজায় তারই আপনারে দিতে চাই বলি। তোমারে যা দিয়েছিল তার পেয়েছ নিঃশেষ অধিকার। হেথা মোর তিলে তিলে দান, করুণ মুহূর্তগুলি গণ্ডস ভরিয়া করে পান। হৃদয় অঞ্জলি হতে মম, ওগো তুমি নিরুপম। হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিল সেই তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণ তত করেছ আমার। হে বন্ধু, বিদায়।